এই মহিলাটি হঠাৎ তার এক্সরে দৃষ্টি সক্রিয় করে ফেলে আর অবাক হয়ে দেখে লোকটার হৃদয়ের ভেতরে গভীর ফাটল। সে তৎক্ষণাৎ সতর্ক করে দেয়, তোমার প্রাণ বিপদে আছে। কিন্তু লোকটার সহকারী চিৎকার করে ওঠে, এটা তো একে অভিশাপ দিচ্ছে। মহিলা বোঝাতে থাকে যে সে চিকিৎসা করতে পারে, কিন্তু লোকটার মনে হতে থাকে যে সে সুযোগ নিতে চাইছে। অসহায় হয়ে মহিলা বলে ওঠে, তোমার হাতে মাত্র 3 ঘন্টা আছে। এই কথা বলে সে চলে যায়। কিছুক্ষণ পর হঠাৎ লোকটার বুকের ভেতর তীব্র ব্যথা শুরু হয়। ড্রাইভার আতঙ্কিত হয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা হার মানে, এ আজ বাঁচবে না। সহকারী রেগে গিয়ে ডাক্তারকে গালাগাল করে। ঠিক তখন ওই লোকটার মনে পড়ে সেই মহিলার কথা। বাঁচার আশায় সে ঘোষণা করে যে ওই মহিলাকে খুঁজে আনবে তাকে $200 মিলিয়ন পুরস্কার দেব। ওদিকে এক রেস্টুরেন্টে কয়েকজন গুন্ডা সেই মহিলাকে উত্ত্যক্ত করছিল। ঠিক সেই মুহূর্তে লোকটা নিজে সেখানে পৌঁছে যায় এবং গুন্ডাদের তাড়িয়ে দেয়। মহিলা সঙ্গে সঙ্গে লোকটার বুকে স্পর্শ করে। সোনালি আলোর তরঙ্গ ছড়িয়ে পড়ে তার শরীর জুড়ে। কিছুক্ষণের মধ্যেই মহিলা বলে, এখন তোমার হৃদয় পুরোপুরি সুস্থ। সহকারী বিশ্বাস করতে পারে না, কিন্তু যখন আবার হাসপাতালে পরীক্ষা করা হয় ডাক্তাররা হতবাক। হৃদয় শুধু ঠিক নয়, আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে গেছে। এদিকে মহিলা এক হিংস্র পুরুষকে শিক্ষা দেয়, তার শক্তি দেখিয়ে তাকে ভয়ে মাটিতে ফেলে দেয়। ঠিক তখনই সেই লোকটা যার প্রাণ সে বাঁচিয়েছিল সেখানে আসে। সে এসে বলে, তোমার একটা ইচ্ছে আমি পূরণ করব। মহিলা চায় তার পুরনো পৈতৃক বাড়ি ফিরে পেতে, যেখানে লুকোনো ছিল $50 বিলিয়ন গুপ্তধন। কিন্তু বিপদ হলো, ওই বাড়ির মালিক ছিল লোকটার প্রাক্তন প্রেমিকা। সে হুমকি দেয়, যদি তুমি এই বাড়ি ওকে দাও আমি তোমার প্রজেক্ট থেকে হাত তুলে নেব। লোকটা বলে, আমার প্রায় $2 বিলিয়ন ক্ষতি হবে। মহিলা ভিতরে ভিতরে হাসলো আর বলল, এই টাকাটা আমি দেব। সবাই হেসে উঠল, পাগল হয়ে গেছে। কিন্তু মহিলা বলে, চুক্তিপত্র আনো। সবাই বোঝাতে চায় এটা খুবই ঝুঁকিপূর্ণ চুক্তি, কিন্তু লোকটা মুচকি হেসে বলে, ক্ষতি যদি 200 বিলিয়নও হয় তবুও যদি তুমি খুশি থাকো তাতেই আমার লাভ। চুক্তি সাইন হয়। প্রাক্তন প্রেমিকা বিদ্রুপ করে বলে, তোমাকে কেউ মেনে নেবে না, তুমি শুধু ক্ষতি বয়ে আনো। তখন মহিলা লোহার রড তুলে দেয়ালে আঘাত করে, আর মুহূর্তেই দেয়ালের ভেতর থেকে ঝরে পড়ে সোনার পাহাড়। সবাই বাকরুদ্ধ হয়ে যায়। প্রাক্তন প্রেমিকা তো হতবাক, যে ভগ্নাবশেষকে সে ফেলে দিতে চেয়েছিল সেটি আসলে সোনার খনি ছিল।